বন্ধুরা, আমি ফারিয়া একটা স্বনামধন্য টেলিকম প্রতিষ্ঠানে কাজ করি। অফিসে বৃহস্পতিবার দুপুর বেলাটা সবসময়ই একটা ভয়ঙ্কর সময়। জানি না কী কারণে বসরা এই সময়টাকে সবসময় বেছে নেয় সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার জন্য। আমার অফিসের একজন কলিগ নাম অয়ন, পদমর্যাদায় আমার ঊর্ধ্বতন, কিন্তু ওর সাথে আমার অ্যাফেয়ার চলছে। আমার সেকেন্ড বস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিহান ভাই লাঞ্চের পরপরই পেমেন্ট ডিফল্টারের একটা লম্বা লিস্ট অয়নকে ধরিয়ে দিয়ে বলল সবাইকে ইমেইলে একটা স্পেশাল অফার পাঠাতে। এমনিতেই আজকে সপ্তাহের শেষ দিন, অয়নের সাথে টাইম ফিক্স করেছি বিকেল 4টায় দুজনই আগে আগে বের হব। আমি ওকে আজ একটা সারপ্রাইজ দেব। আমি মার্কেটিং ডিপার্টমেন্টের নতুন এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি প্রায় 2 মাস আগে। একদিন অন্ধকার লিফটে আটকা পড়ে ওর সাথে একা একা প্রায় 20 মিনিট ছিলাম। আমি ক্লাস্ট্রোফোবিক, সেই কারণেই সেদিন ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলাম। শুরু হয়েছিল অফিসে অয়নের সাথে আমার এক নতুন অধ্যায়। আমাদের 13 তলার ফ্লোরটা প্রায় পুরোটাই কিউবিকল দিয়ে সাজানো। এই ফ্লোরে সব মিলিয়ে প্রায় 60 জনের জন্য কিউবিকল সাজানো। এই ফ্লোরে ম্যানেজার কেউ বসে না। বিগ বস বলতে শুধু চিফ এইচ আর অফিসারের একটা চেম্বার আছে। তবে গত 1 মাস ধরে সিএইচআরও এর পদটাও খালি। তাই বলতে গেলে ফ্লোরে প্রায় অবাধ স্বাধীনতা। ঘাড়ের উপর বসরা নিঃশ্বাস ফেলতে আসেন না। দ্রুত হাতে কাজ চালিয়ে যাচ্ছি যেন আজকে আগে আগে বের হয়ে যেতে পারি। নিচের ঠোঁটে চিমটি কাটতে কাটতে একটা ইমেইল লেখার প্ল্যানে ডুবেছিলাম। হঠাৎ দেখলাম আমার কিউবিকলের উপরের খোলা জায়গাটা দিয়ে সাদা কামিজ পরা একজন বুকটা লাফাতে লাফাতে চলে যাচ্ছে। ওড়নাবিহীন সাদা কামিজের ভেতরে কালো লেসের ব্রা প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। এই ফ্লোরে প্রায় সবার সাইজ আমার চোখ দিয়ে মাপা। এত অবশ্যই এই ফ্লোরের কেউ নয়। আমি মুখ তুলে তাকাতেই দেখি খোলা চুলের আবরণে ঢাকা সুশ্রী একটা মুখ। বয়স প্রায় 38 বা 40। অয়নের দিকে তাকিয়ে দেখি ওর চোখের লোলুপ দৃষ্টিটা ঠিক ওদিকেই। ওনার চোখও এড়ালো না, তবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে গটগট করে হেঁটে গেলেন। সিনিয়র কেউ হবে ভেবে অয়ন আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে লাগলো। 4টা বাজতে আর প্রায় 15 মিনিট বাকি। ও আমাকে টেক্সট দিল মেসেঞ্জারে, আর কতক্ষণ? আমার প্রায় শেষ, রেডি হতে থাকো। ওকে। এর মধ্যে হঠাৎ এইচআর ম্যানেজার তন্নি আপু টিম চ্যাটে সবাইকে দোতলার মিটিংয়ের রুমে যেতে বলল। দোতলায় নেমে কমন মিটিং রুমে গিয়ে দেখি আমাদের ফ্লোরের প্রায় সবাই এসে পড়েছে। মিটিং রুমটা বড় হলেও এত লোক একসাথে বসা যাবে না, তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে আমাদের চিফ কাস্টমার অফিসার রুমন ভাই ঢুকলেন, সাথে তন্নি আপু আর সেই সাদা কামিজের আপুটা। এইবার ঠিকমতো দেখলাম সাদা শর্ট কামিজের সাথে আপুটা ডার্ক একটা টাইট প্যান্ট আর সাথে একজোড়া পিপটো হিল পরেছেন। আপুকে দেখে মনে হলো 36 থেকে 38 সাইজের হবে। তবে আপুর সেই রকম ব্যক্তিত্ব, মুখটা হাসি হাসি হলেও চেহারা দৃঢ় এবং বেশ অভিজ্ঞতার ছাপ আছে। রুমন ভাই শুরু করলেন, সবাই ভালো আছো? জি ভাইয়া, উত্তর দিলাম আমরা। রুমন ভাই বললেন, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন মাহজাবিন ঋতু, আমাদের নতুন সিএইচআরও। ঋতু আপা আগে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির সিনিয়র এইচআর ম্যানেজার ছিলেন। আর ঋতু আপা এই হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট টিম। ওরা আপনার ফ্লোরেই বসে 13 তলায়। এবার ওদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন প্লিজ। ঋতু আপু এগিয়ে এলেন। তোমাদের সবার সাথে পরিচিত হতে পেরে খুশি হলাম। আমি আসলে নতুন কিছু দায়িত্ব নিয়ে এসেছি। প্রথমত আমি আমাদের কোম্পানির এইচআর হ্যান্ডবুক নিয়ে কাজ করব।
এই কাজে তোমাদের সবার সহযোগিতা লাগবে, আর তোমাদের HR সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে বা তন্নিকে ইমেইলে জানাতে পারো। অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি ফাইন্যান্স টিমের সাথে প্রাথমিকভাবে কিছুদিন কাজ করব কস্ট ম্যানেজমেন্ট নিয়ে। আমাদের মধ্যে থেকে দুধওয়ালি তেলবাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইমা আপু আগ বাড়িয়ে বলল, আপু আপনাকে আমরা সব রকম সহযোগিতা করব। আপনার মতো একজন অভিজ্ঞ মানুষকে পেয়ে আমার ভালো লাগছে। শালি প্রথম দিন থেকেই তেল মারা শুরু করেছে দেখা যাচ্ছে। সবই ওর প্রমোশনের ধান্দা। ঋতু আপু বললেন, তোমাদের মধ্যে ডেটা নিয়ে কাজ করে কে? রুমন ভাই অয়নকে কাছে ডেকে বললেন, ঋতু আপা পরিচিত হয়ে নেন, ও হচ্ছে অয়ন, সিনিয়র এক্সিকিউটিভ। অয়ন আমাদের ডেটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমাদের টিম থেকেই ওই ডেটা নিয়ে কাজ করে HR এর সাথে। অয়ন বলল, আপু আমি কাস্টমার সাপোর্ট টিমের ডেটা ম্যানেজমেন্টটা দেখি অতিরিক্ত দায়িত্ব হিসেবে, এছাড়া আমি অনলাইন টিমটা দেখি। ঋতু আপু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন। ভীষণ স্মার্ট মহিলা বোঝাই যাচ্ছে। বললেন, তোমাকে তো ভীষণ মনোযোগ দিয়ে কাজ করতে দেখেছি, তুমি যে কাজের ছেলে সেটা প্রথম দেখেই বুঝেছিলাম, বলে মুচকে একটা হাসি দিলেন। পরিচয় পর্ব শেষ করে আমরা ফিরে গেলাম ফ্লোরে। আমি তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসলাম। অয়ন কী কাজে যেন আটকে গেল, তাই ওকে টেক্সট করলাম। ও দ্রুত রিপ্লাই দিল, আসছি 5 মিনিট। নতুন চিফ HR ডেকেছিল, তুমি কোথায়? আমি অলরেডি আন্ডারগ্রাউন্ড লেভেল 2-তে, শেষ মাথায় আমার গাড়িতে বসে আছি। আমি ধরো তোমার থেকে আর 3 মিনিটের দূরত্বে আছি, লিফট চলে এসেছে, নেমে টেক্সট দিচ্ছি। আমি লেটেস্ট মডেলের মেরুন প্রিমিও চালাই। বাবা শামসুল কবির, টেলিকম রেগুলেটরি কমিশনের এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন এর ডিরেক্টর। টেলিকম রেগুলেটরি কমিশন দেশের সব টেলিকম কোম্পানির নিয়ন্ত্রক। উনি চাইলেই আমাকে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে আরও বড় পদে জয়েন করিয়ে দিতে পারতেন, কিন্তু আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, তাই এই কোম্পানিতে একেবারে এন্ট্রি লেভেল থেকেই শুরু করেছি। আমি 5 ফুট 4 ইঞ্চি উঁচু, হালকা পাতলা গড়নের ছিপছিপে দেহ। মাথার কোকড়া চুলগুলো বেশিরভাগ সময় সামনে দিয়ে বুকটা ঢেকে রাখার চেষ্টা করি। যদিও আমার বুকের সাইজ 32, কিন্তু দেহের সাথে বেশ মানানসই। তবে পা দুটো লম্বা আর বেশ সরু। লিফট থেকে লেভেল 2 পার্কিংয়ে নেমে হেঁটে শেষ মাথায় এসে ও আমার গাড়িটা দেখতে পেল। কাছে এসে সামনের প্যাসেঞ্জার সাইডের জানালায় টোকা দিল দরজা খুলে দেওয়ার জন্য। আমার গাড়ি কালো টিন্টেড স্টিকার করা, অন্ধকারে ভেতরে কিছুই দেখা যায় না। আমি পেছনের বাম দিকের দরজা খুলে ওকে ভিতরে আসতে ইশারা করলাম। ও পিছনে উঠে বসে পড়ল। বলল, কি ব্যাপার, পিছে কি করো? পিছে বসে 10 মিনিট ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম বস, বলে ওকে জড়িয়ে ধরে একটা কিস করলাম। আমি আজ হালকা সবুজ রঙের একটা টপ পরেছি, সাথে গাঢ় সবুজ লেগিংস। কমলা লেবুগুলো খুব টসটসে দেখাচ্ছে। আরে এইখানেই করবা নাকি? চলো আজকে আমার বাসায় যাই, আমি ড্রাইভ করি দাও, বলে আমাকে নিচ থেকে তুলে নিয়ে ওর বুকের সাথে ঠেসে ধরে ঠোঁটে চুমু দিল। আচ্ছা শোনো, তুমি রাগ করবা বলে বলিনি, আজকে আব্বুর সাথে মিনিস্ট্রির একটা ফ্যামিলি পার্টিতে যেতে হবে, হাতে সময় নেই, আর আজকে তোমার জন্য এটাই সারপ্রাইজ। এটাই সারপ্রাইজ মানে? ঠোঁটে টুক করে একটা চুমু দিয়ে বলল, এটাই সারপ্রাইজ মানে? এটাই সারপ্রাইজ। আজকে গাড়িতে তুমি আমাকে আদর করবা, নতুন এক্সপিরিয়েন্স হবে, আমার অনেক দিনের শখ। এই বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। আরে পাগল নাকি, যে কোনো সময় ড্রাইভার এসে পড়বে কেউ, বলতে বলতে একটা চুমু দিল। আরে হাদারাম, লেভেল 2 এখন শুধু সেলফ ড্রিভেন কার পার্কিং, আর বৃহস্পতিবার 5টার আগে কে বের হবে? কথা কম, টেনশন কি তোমার না আমার?
ইঞ্জিন বন্ধ, আর এইদিকে কেউ এমনিতেও আসবে না। কথা না বলে কাজ করো। ও দ্রুত চিন্তা করতে লাগলো, হাতের সময় তাহলে একদমই নেই। ও আমার পিঠের পেছন দিয়ে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, আসো আমার ফারিয়ামণি, আমরা শুরু করি। কিছুক্ষণ পর বললাম, এই ওঠো, প্রায় 4:45 বেজে গেছে, এখনই বের হতে হবে। আমি আজকে আর গাড়ি চালাতে পারবো না, প্লিজ তুমি একটু আমাকে বাসায় ছেড়ে আসো। বলে ওর দিকে একটা আদুরে চাহনি দিলাম। ঠিক আছে চলো। আমাদের দুজনের নিঃশ্বাসের বাষ্পে পুরো গাড়ির গ্লাস ঝাপসা হয়ে গিয়েছে। অয়ন তাড়াতাড়ি গাড়ি চালু করে ফুল স্পিডে এসে এসি চালিয়ে দিয়ে ফ্রন্ট রিয়ার দুটো ড্রিফোস্টাই অন করে দিল। একটু পর দুজনে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আমার বাসার দিকে।